দুই চিকিৎসকের তলব লালবাজারে। এরপরেই প্রতিবাদের পথে রাজ্যের বিশিষ্ট চিকিৎসকরা। ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে মিছিল শুরু করে লালবাজারমুখী তারা। এদিকে রাস্তায় একাধিক জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পিয়ার্স লেনে কড়া পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এদিন পথে নেমেছে কলকাতা হাইকোর্টের আইনজীবীরাও। ঠিক কি জানা যাচ্ছে, রইল বিস্তারিত আপডেট। আরজি কর কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। এদিকে ভুয়ো তথ্য ছড়ানো থেকে বিতাড়িত থাকার জন্য বরাবর পুলিশ তরফে সতর্ক করা হচ্ছে। বিভ্রান্তিকর তথ্য পোস্ট করলে কড়া পদক্ষেপ নেবে পুলিশ জানিয়েছেন। আরজি কর নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগ শহরের দুই বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে নিয়ে সোমবার তলব করেছে লালবাজার। তাদের তলব করার বিরুদ্ধে প্রথম থেকেই সোচ্চার হয়েছিলেন অন্যান্য চিকিৎসকরা। এদিন মেডিকেল কলেজ থেকে লালবাজার পর্যন্ত এই দুই চিকিৎসককে নিয়ে মিছিলের ডাক দেন তার সহকর্মীরা। যতক্ষণ না পর্যন্ত দুই চিকিৎসক লালবাজার থেকে বের হচ্ছেন ততক্ষণ বাইরে দাঁড়াবেন তারা, এমনটাই পরিকল্পনা। এদিন চিকিৎসক কুণাল সরকার বলেন, আমার 31 বছরের একজন সতীর্থকে চিরতরের জন্য হারিয়েছি। এই গ্লানি মুছে যায়নি। আমরা তদন্ত চাই, তবে মনে রাখতে হবে সমাজের প্রতি আমাদের একটা দায়িত্ব রয়েছে। রাজ্যের মানুষের কাছেও আমাদের একটা দায়িত্ব রয়েছে। এখন ডাক্তারদের একসঙ্গে আসতে হবে, পারস্পরিক আলোচনা করতে হবে। একতরফে বলে যাওয়ার সময় নয় এটা। অন্যদিকে চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, আরজি করের এই ঘটনাকে আগে থেকে আমরা সংশ্লিষ্ট হাসপাতালে বিভিন্ন অবস্থায় নিয়ে প্রতিবাদ করে এসেছি। 9 আগস্টের ঘটনার প্রথম থেকেই ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা কোনো ভুল তথ্য ছড়াইনি। আমাদের তরফ থেকে কোথাও নির্যাতিতার নাম সামনে আসেনি, যা আরজি করের প্রাক্তন অধ্যাপক সন্দীপ ঘোষ করেছিলেন। এদিকে এদিন পিয়ার্স লেনের পুলিশের ছয়লাভ ছিল। ব্যারিকেড করে কিছু রাস্তা আটকে দেওয়া হয়। পাশাপাশি সোমবার পথে নেমে প্রতিবাদ করেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরাও। দোষীদের শাস্তির দাবিতে মিছিল করেন তারাও। আরজি করে জুনিয়র ডাক্তারের পাশে দেখা যায় 1968 সালে পাশ করা চিকিৎসকদের। এই ঘটনায় দোষীদের শাস্তি দাবি করেছেন তারা। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এরকমই সব ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।